শহরের বিভিন্ন জায়গায় ড্রেন সংস্কার সহ বিভিন্ন কাজ হচ্ছে। এ কাজের অগ্রগতি খতিয়ে দেখতে আবারও নগর পরিদর্শনে বের হলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, কমিশনার ডিকে চাকমা, স্মার্ট সিটি মিশনের সিইও ডাক্তার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা। ক্যারচমনি সহ বিভিন্ন এলাকায় গিয়ে সেখানে রাস্তার কাজের যে অগ্রগতি, ড্রেনের কাজের যে অগ্রগতি, সেই বিষয়গুলো সরেজমিনে খতিয়ে দেখেন। তবে এই ড্রেনের কাজ করতে গিয়ে কোথাও কোথাও প্রশ্ন উঠেছে বা প্রশ্ন দেখা দিয়েছে। সাধারণ মানুষের তরফেও বা নাগরিকদের তরফেও বিষয়গুলো উত্থাপন করা হয়েছে। আজও সেই দৃশ্য দেখা গেল রাজধানীর বিভিন্ন জায়গায়। যখনই মেয়র সহ কমিশনার এবং সংশ্লিষ্ট পদস্থ আধিকারিকরা গেলেন, তখন নাগরিকদের তরফেও বিভিন্ন বক্তব্য উঠে এসছে। তাদের তরফেও কিছু প্রশ্ন কিংবা অভিযোগ ছিল। কার্যত সবকিছুই শুনলেন মেয়র সহ অন্যান্যরা। আমরা ঘটনাস্থল থেকে কিছুটা দৃশ্য সরাসরি আপনাদের কাছে তুলে ধরছি। সুযোগ আছে কথা বলার, পাইছে আর তখন তো কথা সহজ হয়েছে না কেউ। এই জন্য এলাকার বাইরের লোক, আপনি কোন তো কার বাইরে কোন জায়গাটা আমি আমার বক্তব্য যে তখন তো কেউ বাধা দিচ্ছে না। আর বাধা দিব কিনা, গেছে না তো আমার গেলে আমি বাধা দিতাম না না इसमें घर किसी का भी नहीं टूटा है। एक जगह पे सामने you do one thing, you just go up to the building, then you will make the drain zigzag shape. Building तो नहीं तोड़ा, Zigzag नहीं होगा, it will be straight only, don't worry. how it is by whether you will dismantle this one. So you just tell us why you will not come with open mind. If it is technically faulty, if it is technically faulty, we'll certainly dismantle. बहुत सारे जगह डिसमेंटल भी कराया। देखिए अगर गलत बन जाए तो हम तोड़ेंगे, अगर क्वालिटी खराब होगा तब भी तोड़ेंगे। नॉट वेरी আপনি কোন দিকে পদ্ধতি ওই জায়গাটা একটু আমরা ফাইনাল নাই জন্য আপনার অফিসাররা আছে তো they have marked it. I think they have marked it, but so you will go by that marking. that marking is too much. Everybody's house may break. I am the inhabitant of this area from my childhood. I will be সবচেয়ে কম এফেক্টেড আমিও, সবচেয়ে কম এফেক্টেড আমিও। স্টিল আই এম সেইং অন বিহাফ অফ অল। আরে অনেকের প্রশ্ন আছে লাইভলিহুড। আমি আমরাও চাই যাতে ট্রেনটা হয় সবার সম্পত্তি হক হয়, সত্যি সত্যি মাপযোগ্য হয়। যেমন 4 ফুট দেখা যায়, 4 ফুট কিন্তু অনেকটা পাই আমরা বিশেষ প্রয়োজন। আরে লইয়া ঢুকে যান কেন আপনারা? Actually property line is not straight as per the land record. That is the problem. तो ड्रेन तो हम सीधा ही लेके जाएंगे, उसमें अब थोड़ा सा कुछ लोगों को प्रॉब्लम होगी, कुछ लोगों को कम होगी, कुछ लोगों को ज्यादा होगी। तो ये नॉट इन देखिए प्रॉपर्टी लाइन इज नॉट स्ट्रेट इन ऑल आवर लैंड रिकॉर्ड्स। सभी रोड में टेढ़ा मेढ़ा है। এই এলাকাতে ব্রলেন বোর্ডার স্কুলের ছাত্র, এই এলাকাতে কোন বাড়িটা সবচেয়ে বেশি এনক্রোচ করছে আপনার নলেজে? আমাদের নলেজে এখানে 0 পয়েন্ট, এখানে 0 পয়েন্ট, এখানে ভাঙা হয় না, এখানে এনক্রোচ হয়েছে। আই এম নট টেলিং দ্য নেম, ইউ স্টার্ট ফ্রম ক্যারচমনি পয়েন্ট, ক্যারের জায়গা আপনি কোন না ক্যারচমনি এরিয়াতে ফার্স্ট থেকে স্টার্ট হয়েছে, টোটাল জায়গাটা ক্যারের জায়গা একটা বোর্ডার না না আমরা no, it almost this building is the no man's land. This building is the no man's land for now around 40 to 50 years. This building, and you have, while digging this mud, you have entered as much as possible. And if you take that up to that stage, taking into yardstick, then everybody's building will go. ক্যারচমনি কালীবাড়িতে যে লেভেল আছে সেই লেভেলে বিদ্যুৎ চলে যাবে। মেইন বিল্ডিং তাতে যার যা পরে, মেইন বিল্ডিং আর রাস্তাটার ফাঁস কত দূর তখন না আমার ড্রেনে পার করতে দেখি আমাদের এখন আমার ড্রেনটা করতেছি, ড্রেনটাতে স্টেট আপনি যাবেন গিয়ে যা पिलर एक का आ रहा है ना भाई, एक का पिलर आ रहा है, सेंटीमीटर मतलब 3 फुट মানে মোটামুটি 3 ফুট that is inside wall to inside wall. inside to inside, তো 3 ফুট দিয়ে ইন্ডিকেট করানো হইছে এক্সট্রা। এটা আনকেয়ার করে আছে Sosome, tu bitas kar. সরকারি কাজ তো আপনার লেবার করে নেবেন, সরকারি কাজ এস্টিমেটিভ সাইট আগে দেখবো, এস্টিমেটিভ তারপর সংশোধন তারপর কাজ করতে আমরা হইব, তারপর কাজ আপনার নিজের কাজ তো নিজের লেবার করবেন।
আপনারা শুনলেন সেখানে পরিদর্শনকালে বেরিয়ে সাধারণ মানুষের তরফে কি বক্তব্য, পুরো নাগরিকদের তরফে কি বক্তব্য, সেই বক্তব্য আপনারা দেখলেন। তার পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নাগরিকদের পাশাপাশি মেয়র কি বলছেন আমরা সবকটি বক্তব্য শুনবো। নিয়ে নিচ্ছে পুরসভা, এরকম অভিযোগ তো কিছু আছে, এরকম অভিযোগ আছে, আমাদের পার্টিকুলার যুগের এগেইনস্টে তো বলা যাবে না। এখন যে জায়গাটা আপনারা ভিজিট করলেন, এখন যে জায়গাটা ভিজিট করলেন, এই জায়গায় কি মানে জুজ জায়গা নিচ্ছে না এএমসির জায়গা নিচ্ছে? কিছু জায়গাতে তো হয়তো এনক্রোচমেন্ট আছে, কিছু জায়গাতে ফর দ্য ইন্টারেস্ট অফ দি পাবলিক ইন্টারেস্ট এট লার্জ, ফর দ্য পারপাস অফ ডেভেলপমেন্ট গভর্নমেন্ট ইজ টেকিং কেয়ার অফ ইট। জুট জায়গা নেওয়া হলে তো আদালতে স্বর্ণাপন্ন হয়। ডেফিনেটলি দে হ্যাভ দ্য অল্টারনেটিভ রেমেডি। এটা যদি আমার বাড়ির জায়গাও হয়ে থাকে, আই উইল ডেফিনেটলি অ্যাপ্রোচ টু দ্য কোর্ট ফর ডিউ রিড্রেস। শহর সুন্দরায়নে তো পুরো প্রশাসন কাজ চালাচ্ছে, সেই বিষয়টাকে কিভাবে এটা দেখছেন? তো পলিটিক্যাল প্রশ্ন, এটা আই এম নট। একটা জায়গায় বলেছিলেন যে কেরচমনি পয়েন্ট থেকে যে আদার্স যে পয়েন্ট, ওই পয়েন্ট অব্দি একদম সমান যেতে হবে, একটা আপনি বলেছিলেন। আমি এখনো সেই জায়গাতে স্টিক করি। আমি স্টিক করি এই কারণে, মাননীয় মেয়র যিনি আমাদের, উনি আমাদের মাননীয় বিধায়কও। এটা একটা পলিটিক্যাল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন। আমি বলতে পারি না কেরচমনি বা রামনগর 1 নম্বর বা 2 নম্বরে কার বাড়ির কোন জায়গাটা এনক্রোচ আছে, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে অনেকে অনেক কিছু জানি, মেয়রও হয়তো জানেন। উনি প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নেবেন, মেয়র কোনখান থেকে স্টার্ট করবেন, কি পয়েন্টে স্টার্ট করবেন, কারণ অনেকগুলো প্রশাসনিক হ্যাজার্ডনেস থাকে। মাননীয় মেয়র এই জায়গাটাতে দেখবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা, আই এম অলসো এগ্রিড বাই দিস ইনিশিয়ালি, বাট দ্য ফ্যাক্টস রিমেইন, আমাদের এই এলাকাতে যারা আমরা বাস করি, আমাদের এটা শোনার পর মেয়র সাহেব নিজে সমস্ত ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে উনি ভিজিট করেছেন এবং আমাদেরকে এসিওর করছেন যে অ্যাজ ফার অ্যাজ পসিবল, মেয়র সাহেব আমার সামনেই আছেন, শৈলেশ যাদব আছেন, আদার অফিসিয়ালসরা আছেন, যে অ্যাজ ফার অ্যাজ পসিবল যে যতটুকু মিনিমাইজ করে করা যায় এই এসুরেন্সটা দিয়েছেন। আমি তো অন্তত এট দ্যাট পয়েন্ট অফ টাইম আই এম টু সাম এক্সটেন্ট মানে বলতে পারি যে ফর দ্য কজ অফ ডেভেলপমেন্ট উই আর টু সামটাইমস উই আর টু অ্যাডজাস্ট উইথ দ্য সিচুয়েশন, উই আর টু কম্প্রোমাইজ উইথ দ্য সিচুয়েশন। সিটি থেকে সারা শহরে বিশেষ করে নিকাশি ব্যবস্থা উন্নত করার জন্য ড্রেন করা হচ্ছে, কভার ড্রেন সারা আগরতলা শহরে। আজকে কিছুদিন আগে কেরচমনি থেকে বিদ্যুৎচুনি যে রাস্তা ডান সাইডটা কাজ শুরু হয়েছে, সেক্ষেত্রে কিছু যে মার্কিং করা হয়েছে জেলা প্রশাসন বা সদর মহকুমা প্রশাসন বা কর্পোরেশন থেকে বা স্মার্ট সিটি থেকে, এই এলাকায় যারা বসবাস করে তাদের কিছুটা জানার বিষয় ছিল যে এটা কিসের ভিত্তিতে করা হয়েছে, কতটা জায়গা নেওয়া হবে, ড্রেন কতটা পাস হবে এবং কতদিনে হবে। তো সেক্ষেত্রে আমাদের সিও সাহেব আছেন স্মার্ট সিটি ডক্টর শৈলেশ যাদবজি, আমাদের কর্পোরেশন আমরা বেরিয়েছি এই এলাকার লোককে নিয়ে, এবং প্রতিটি বাড়ির সঙ্গে আমরা কথা বলেছি। বলার পর অধিকাংশ লোকই সহযোগী মনোভাব প্রকাশ করেছে, ডেভেলপের কাজে সাহায্য করবে। কিছু কিছু তাদের বিভ্রান্তি ছিল যে তাদের জায়গা না সরকারি জায়গা, আমাদের যে মার্কিং করা হয়েছে এটা সরকারি জায়গায় করা হয়েছে। তারপরে যদি কারো থাকে, আপত্তি থাকে জানাতে পারে, কিন্তু আমরা এই কাজগুলো করবো। সেক্ষেত্রে সবাই রাজি হয়ে সম্মত হয়েছে যে ড্রেনের কাজে বা উন্নয়নের কাজে আমরা সরকারের সঙ্গে আছি, সরকারি কাজে তারা খুশি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটা বিভ্রান্তি আছে বা অন্যরা বিভ্রান্তি করছে। তো যাই হোক, আমরা আজকে বিভ্রান্তি যদি দূর করা যায়, সেক্ষেত্রে কমিশনার সাহেব সহ আমাদের আধিকারিকরা, এজেন্সি এবং এলাকার যারা নেতৃত্ব কর্পোরেটর সহ আমরা বেরিয়েছি। এই মানে শহরের যে বিভিন্ন জায়গায় ড্রেনের কাজ করছে, কবে নাগাদ শেষ হতে পারে? এটা আমরা দুর্গাপূজা আগে শেষ করার একটা পরিকল্পনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, যে নির্দেশ দিয়েছেন যে পুজোর আগে যাতে সমস্ত ড্রেনের কাজ সম্ভব হয়। এখন প্রকৃতির ব্যাপার, যদি টানা 3 দিন বৃষ্টি থাকে, 4 দিন আপনি কি করবেন? সেগুলো আমাদের তো ড্রেনের কাজ করে কমিশনার সাহেব স্মার্ট সিটি, আমি বলবো যে খুব ভালো কাজ করছে। প্রতিদিন রাত্রে দেখবেন সারা রাত্রি কাজ হয়। আগরতলা শহরে এই প্রথম মানুষ দেখেছে সারা দিন রাত্রি কাজ চলছে। সেক্ষেত্রে কিছু কিছু অবসেশন থাকে, যেমন আজকে এখানে আলোচনা করা হয়েছে, কাজটা আরো একদিন আগে করা সম্ভব হতো, যেহেতু অনেকে আপত্তি করেছে। সেক্ষেত্রে আমরা তাদের আপত্তি দূর করার জন্য এবং তাদেরকে বোঝানোর জন্য আমাদের কমিশনার সহ আমরা পুরো আধিকারিক এজেন্সি সবাই এসেছি। আমরা এদিকে এলাকার লোকের সঙ্গে প্রত্যেকটি বাড়ির সঙ্গে আমরা কথা বলছি। কাজে আমার মনে হয় কাজ দ্রুত সম্ভব। আগরতলা কোথাও এরকম প্রবলেম হয়নি, কোথাও না। এটাও প্রবলেম না, এটা মানুষের ভুল বোঝা যে 2 বা 3 বার মার্কিং হয়েছে, তো এটা কোনটা নির্দিষ্ট জায়গা, কার জায়গা? তা আমরা বললাম এটা সরকারি জায়গা। সরকারি জায়গা ড্রেন হচ্ছে যতটা মানুষের বাড়িঘর বাঁচিয়ে করা হচ্ছে, কিন্তু একটা ড্রেনে তো মাপ ঝুঁক আছে না, একটা জায়গা তো করতে হবে, সেই হিসাবে কাজ করা হচ্ছে। সাময়িক হয়তো কারো ক্ষতি হতে পারে, কিন্তু আলটিমেটলি ওনারাই লাভ হয়। আপনারা শুনলেন সেখানে রাস্তার কাজ বা ড্রেনের কাজ, সামগ্রিক উন্নয়ন কাজ সম্পর্কে মেয়রের কি প্রতিক্রিয়া। আপনারা দেখতে থাকুন PB24।